আমি দ্রোণ পুত্র অশ্বত্থামা। শৈশব থেকেই আমি অযত্নে প্রতিপালিত। আমার পিতা দ্রোণাচার্য একজন দরিদ্র ব্রাহ্মণ। তিনি তার বংশের ক্রমে পেশা থেকে বিচ্যুত। আমি শৈশব থেকে দোলযুদ্ধের পরিবর্তে তণ্ডুলযুদ্ধে প্রতিপালিত হয়ে আসছে। আমার পিতা পরে ওই কৌরব পাণ্ডবদের অস্ত্রগুরু রূপে নিয়োজিত হয়েছে। তখন থেকে আমি এই রাজ ব্যবস্থায় বেড়ে উঠেছি। আর এই রাষ্ট্র ব্যবস্থা অধার্মিক অন্যায়কারী ওই যুবরাজ দুর্যোধনের পক্ষে চাটুকারিতা করতে করতে কখন যে আমি এরকম একটা কাপুরুষোচিত পেশায় নিয়োজিত হলাম কুরুক্ষেত্রের যুদ্ধের ওই বিভৎসতা আমাকে বিহ্বল করেনি, কারণ আমার প্রতিশোধ স্পৃহা। আমার পিতা দ্রোণাচার্যের প্রতিশোধ স্পৃহা আমার এই দেহে প্রভাব। কিন্তু দুর্যোধন বাবা কবিগুরুকে অন্যায়ভাবে হত্যা করতে চায়। সে আমার পিতাকে বলেছিল ধর্মাত্মা যুধিষ্ঠিরকে বন্দী করে দিতে। কিন্তু আমার পিতা অস্ত্রগুরু দ্রোণাচার্য নির্লিপ্তভাবে অধার্মিক উপায়ে অন্যায়ভাবে তার জিঘাংসা মনোবৃত্তি ওই বালকদের অভিমন্যুর উপর প্রয়োগ করে বধ করলেন। বালক বীর অভিমন্যুর সে কি আর্তনাদ! হায় কৃষ্ণ, হায় কৃষ্ণ! সেই বালিকা উত্তরার সে কি আর্তনাদ! সমস্ত বিশ্ব জগৎকে দাপিয়ে তার সেই আর্তনাদ এই বিশ্ব চরাচরকে অভিশাপ দিয়েছিল। কখনো ধর্মযুদ্ধ হয় না, কোন যুদ্ধই শেষ পর্যন্ত ধর্মযুদ্ধ হয় না। আচ্ছা, আমি এসব ভাবছি কেন? আমি তো কৌরবদের শেষ সেনাপতি, আমি এক অক্লান্ত কৌরব। দৈপায়নদের গুরুভঙ্গ যুবরাজ দুর্যোধন আমাকে তার দেহের রক্ত থেকে রক্ত তিলক পরিয়ে দিয়ে সেনাপতিত্ব বরণ করলেন। আমার সঙ্গে ছিলেন আমার মাতুল কৃপাচার্য, আর অন্যদিকে ছিলেন বিষ্ণু বংশীয় বীর কৃতবর্মা। আচ্ছা, আমি দুর্যোধনকে কথা দিয়েছিলাম যেভাবেই হোক, যতই অন্যায় হোক, সমস্ত ন্যায় নীতি বিসর্জন দিয়ে যত রকম ছলা করা হোক আমি পঞ্চ পাণ্ডবের উপরে করে দেব। আমার এই কথা ওই দিন কৌরব বীর আমাকে ত্যাগ করে চলে গেল। আমি তাদের হতবাক করে বিলিদ্র পাণ্ডব শিবিরে নিশুতি রাতে নিশীথ প্রেতাত্মার মতো ওই পঞ্চ পাণ্ডবের না, দ্রৌপদীর পঞ্চগুণ যাজ্ঞসেনীর অগ্নিজাতা যাজ্ঞসেনীর দ্রৌপদীর শিরকে প্রধান আমার দেহ আজ প্রদান
যখন আমার পরম মিত্র কর্ণ বধ হয়েছিল, তখন তখন আমি বুঝেছিলাম আমাদের পরাজয় নিশ্চিত। কিন্তু তাই বলে আমরা কখনো ওই জয়ী দলের দিকে আমরা দল পাল্টিয়ে যাইনি। আমরা যোদ্ধা, আমরা যোদ্ধা, যোদ্ধার একমাত্র পরিচয় অস্ত্র বলে বলিয়া। জয় পরাজয় কোনো যোদ্ধার কাছে কোনো কিছুই থাকে না। আমার যে যুবরাজ দুর্যোধন কখনো জয় ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারেনি।